নমস্কার, আমি অর্চিষ্মান রায় ব্যানার্জি, হরকুটি রায় ব্যানার্জি বাড়ির 12তম প্রজন্ম এবং এই বাড়ির ছেলে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পবিত্র ঠাকুর দালান, যেই ঠাকুর দালান পাঁচখিনালের ঠাকুর দালান এবং এই একচালার আমাদের মা দুর্গা স্বপ্নাদেশে পাওয়া আমার পূর্বপুরুষ পঞ্চম পুরুষ বাড়ির সঙ্গীত মহাগুরু এবং ধ্রুপদ মহাগুরু শ্রী হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ সহ এই বাড়ি শুরু হয় এবং আমার বাড়িতে ধ্রুপদ খান্ডারবাণী এবং বিষ্ণুপুরী ঘরানার একটি মূল সূত্র এই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন যদু ভট্ট এবং যদুনাথ ভট্ট এবং গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়ের মতন সঙ্গীতের মহাগুরুরা। তাছাড়া যদু ভট্ট এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসাথে যে আমাদের রাষ্ট্রীয় গান বন্দে মাতরম কম্পোজ করেছেন, তার লিরিক্সের প্রথম আইডিয়া যদু ভট্টের আমার এই পবিত্র বৈঠকখানার ওপরের ঘরে, গানের ঘরে তৈরি হয়েছিল। তাছাড়া আমাদের বাড়ি খুব কাছাকাছি, খুব ঘনিষ্ঠভাবে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল। বিনয় বাদল দীনেশ অপারেশন বিবিডি বাগের আগে আমার বাড়ির পেছনে একটি ভেতর দালানের কাছে একটি ছোট্ট জেলখানায় আশ্রয় নিয়েছিলেন। তাছাড়া আমার পূর্বপুরুষ শ্রী দুর্গাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দুর্গা ব্যানার্জি ছদ্মনামে নেতাজির সাথে খুব কাছাকাছি সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করতেন আইনের। এই মাটিতে পদধূলি পড়েছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর পরমহংস স্বয়ং। থিয়েটারের পরে একদিন ঠাকুর আমার দালানে উঠে আমার পূর্বপুরুষকে এই পবিত্র পঞ্চমন্ডির আসন, যেখানে আমার সিদ্ধ পুরুষ হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সাধনা লাভ করেছিলেন, ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখে হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় কিহেরি নটবর রূপ সুন্দর ত্রিভঙ্গ ভঙ্গিমায় শ্যামা গানটি লিখে ফেলেন এবং সেটি দেখে ঠাকুর রামকৃষ্ণদেব মুগ্ধ হয়ে বাকরুদ্ধ হয়ে ওনাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, পূর্বপুরুষদের থেকে শুনেছি আমাদের বাড়িতে তৈলঙ্গ স্বামী একটি অশ্বমেধের যজ্ঞ করেছিল, ঠিক যেই জায়গাটি আমি দাঁড়িয়ে আছি এর নিচে, যেটি শেষ রামায়ণে হয়েছিল আমরা জানতে পারি। আমাদের দুর্গাপুজোর যেহেতু স্বপ্নাদেশে পাওয়া ঠাকুর, আমাদের লক্ষ্মী সরস্বতীর কোনো বাহন নেই, কার্তিক গণেশ খুলে কোলে বসে যায়, এটিও একটি স্বপ্নের প্রথা। একবার ঠাকুর ড্যামেজ হয়ে যাওয়ার পর স্বপ্নাদেশে কার্তিক এবং গণেশকে বাড়ির বউয়ের ছোট বাচ্চা যেহেতু কোলে বসিয়ে দেওয়া হয়। তাছাড়া সিংহের বদলে আমাদের আছে বাংলার বাঘ, একটি বিষ্ণুপুর এবং বর্ধমানের একটি ছোঁয়া বলতে পারেন এই বাংলার বাঘের মধ্যে থেকে গেছে। তাছাড়া আমাদের কাঁধে বিসর্জন, 10 দিনে পুজো, আমাদের মহালয়া রোহিণী নক্ষত্রে মায়ের চক্ষুদান হয়, মা প্রথমবার শ্রীমুখ দিয়ে সকলের দিকে তাকান। এবার যেটি দুপুর 2টো থেকে 4টের মধ্যে সম্ভবত হবে। এবার সব পুজোই অনেক সকাল সকাল। প্রতিপদে আমাদের ঘট চণ্ডীর ঘট এবং মায়ের ঘট বসে যায়। তৃতীয়াতে মাকে কীর্তনের সঙ্গে গানের আহ্বান দিয়ে মায়ের সাজ পরানো হয়, ডাকের সাজ, যেটা বংশ পরম্পরায় আমাদের ডাকের সাজ আমাদের কুমোর তাপস পাল মহাশয় কৃষ্ণনগরের পড়ান। তাছাড়া আমাদের তন্ত্রধারকও চার পুরুষ ধরে করে আসছে, সব কিছু বংশ পরম্পরায় হয়ে আসছে। আমাদের যিনি ঢাকি ত্রিলোচন রুই দাস, ওনার 88 বছর বয়স। এক সময় ওনার যখন 8 বছর বয়স ছিল, উনি ওনার দাদুর সাথে কাঁসা বাজাতেন। সুন্দরভাবে এই জিনিসগুলো হয়ে আসছে মায়ের দয়ায়। আপনারা সকলে আসবেন। মায়ের দুবেলা ভোগ আছে শৃঙ্গারে এবং মায়ের ভোগ শীতলে, যেখানে আমাদের বাড়ির একটি স্পেশাল রেসিপি চন্দনী ক্ষীর, চিটেগুড় চাবড়া দিয়ে যেই ক্ষীর দেওয়া হয়। তাছাড়া মাকে লুচি ভোগ, পায়েস, অন্ন, চাটনি পাঁপড়, পায়েস, দুধ, ফল সব রকম সেবা করা হয়। কলকাতার প্রথম বিসর্জন সম্ভবত আমাদের, কারণ আমাদের নিয়ম আমরা সূর্যাস্তের আগে ফিরে আসি। সেদিন মিষ্টি মুখ করে বিজয়া সম্মেলন হয় 5:30টার মধ্যে ফিরে এসে। পাশেই প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে মাকে যাওয়া হয়, বরণ হয়, হবে সিঁদুর খেলা, হবে কুমারী পুজো, হবে ধুনো পুরানো, হবে চক্ষুদান, হবে মায়ের সন্ধি পুজো। আপনারা সকলে আসবেন। আপনার এই পেজের থ্রু থেকে খুব ভালো কাজ হচ্ছে, আমি আহ্বান জানাচ্ছি সকলকে যাতে এসে আমাদের এই ইতিহাস এবং এই বাড়ির পুজো চতুর্দিকে বাংলার ঘরে ঘরে এবং ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে দিন। ভালো থাকবেন। সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা।